ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি বিভিন্ন সময়ে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের কারণে হয়েছেন সংবাদের শিরোনাম। এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তি জীবন সামনে চলে আসে। সম্প্রতি আবারও তেমনটাই ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট এক ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন পরী, যেখানে দেখা গেছে চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। নদীর পানি 2022 সালের জানুয়ারি মাসে শরীফুল রাজকে ধুমধাম করে বিয়ে করেছিলেন অভিনেত্রী। একই বছরে 10 আগস্ট ছিল পদ্মর জন্ম হয়। সম্পর্কে তিক্ততার কারণে বিয়ে ঠিক 1 বছরের মাথায় সব শেষ করে ছেলেকে নিয়ে রাজের বাড়ি ছাড়েন নায়িকা। তাও প্রায় 1 বছর হতে চলল। মাঝের এই কয়েকটা মাসে নায়িকার জীবনে অনেক পরিবর্তন এসেছে। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছেন তিনি। যদিও চলতি বছরের শুরুতেই পরীমণি জানিয়েছিলেন তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব নয়। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারো সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না। এমন ঘোষণার পর বছরের শেষ প্রান্তে এসে নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন পরীমণি, তবে রেখে দিলেন রহস্য। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি কথা জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা। পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই, কিন্তু প্রেম কি আর বলে কয়ে আসে? যখন আসেন এমনি চলে আসে। পরীর সেই পোস্টের শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা মন্তব্য করেছেন। বেশিরভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন ভালোবাসা সুন্দর। কেউ লিখেছেন ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল, ভালোবাসা তোমার জন্য। কেউ আবার লিখেছেন পরীরা বারবার প্রেমে পড়ে, উঠতে বসতে পড়ে। পরীমণির নতুন এই প্রেমিক কে সেই ব্যাপারে এখনো কিছুই জানার নেই, আপাতত জানাতেও চান না। গত 8 নভেম্বর মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাব। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এই সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকা দেখা গেছে পরীমণিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস। সানজিদ আক্তার, দেশ টিভি।